আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অরিশাস কুকিং। আজকে আমরা তৈরি করব লাল শাক ভাজি। চলুন কী করে তৈরি করে দেখে নেওয়া যাক। প্রথমে লাল শাকগুলোকে ভালো করে বেছে নিচ্ছি। লাল শাকের ঠিক যতটুকু ঠাল নরম, ছোট ছোট টুকরো করে অতটুকু কেটে নিচ্ছি। এখানে এক আটি শাক বেছে নিচ্ছি। এবার শাকগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এবার একটি প্যানে দিয়ে দিচ্ছি শাকগুলো সিদ্ধ হতে। কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই, কারণ লাল শাকে এমনিতেই পানির পরিমাণ অনেক বেশি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন কুচি আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা কাঁচামরিচ আর স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। এবার সবগুলো উপকরণ লাল শাকের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কি পরিমাণে পানি ছেড়েছে। এটাকে ভালো করে ঢেকে সেদ্ধ করে নিব। এবার সম্পূর্ণ পানি শুকানো পর্যন্ত লাল শাকটিকে নাড়াচাড়া করে নিব। দেখতে পাচ্ছেন ঠিক এরকম পদ্ধতিতে লাল শাকগুলোকে ভেঙে নিতে হবে। লাল শাকগুলোকে ভালো করে এভাবে ভেঙে মিহি করে নেব। দেখতে পাচ্ছেন লাল শাকগুলোর পানি শুকিয়ে এসেছে। পানি শুকিয়ে নিলে লাল শাকগুলোকে তুলে নেব। এবার একটি প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল, দিয়ে দিচ্ছি 2 শুকনো মরিচ টুকরো করে। এবার এগুলোকে ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন কুচি আর 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। এগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নিব। একদম ব্রাউন হওয়া পর্যন্ত পেঁয়াজ রসুনগুলোকে ভেজে নেব। পেঁয়াজ রসুনগুলো যখন এরকম লাইট ব্রাউন হয়ে যাবে তখন শাকগুলো দিয়ে দিব এবং সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। সবগুলো উপকরণ ভালো করে মেশানো হয়ে গেলে শাকগুলোকে সাইড করে রাখবো এবং 3 থেকে 4টা কাঁচামরিচ ফালি দিয়ে এটিকে ভালো করে ভেজে নেব। কাঁচামরিচগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেলে শাকের সাথে মিশিয়ে নেব। এবার শাকগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আমাদের লাল শাক ভাজি তৈরি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।